আর সাকিব আর মাশরাফির তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে, বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। আমি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আসার পরেই আমাদের সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি এবং সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। দেখেন, আমি বিষয়টি এখানে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত, আইনের ভিতরে থেকে, নিয়মের ভিতরে থেকে এটি আলোচনার ভিত্তিতে লেখনির মাধ্যমে আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চান, আমি মনে করি যে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা আগামী ক্রীড়াঙ্গনকে গড়ে তুলতে চাই। সেখানে কোনো বাধা নিষেধ আজকের পর থেকে ইনশাল্লাহ থাকবে না। আমার কাছে যেটি চ্যালেঞ্জ বলতে বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি একটি সামগ্রিকভাবে আমরা একটি সুন্দর পরিবেশে, যে বিগত সময় আমরা যে একটি অস্থিতিশীল ক্রীড়াঙ্গন দেখেছি, সেখানে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিকদের ভিতর কিন্তু একটি ডিস্টেন্স তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে। বাট আমি চাই যে এই জায়গাটা আমরা যাতে একটি ফ্যামিলিয়াল সম্পর্ক গড়ে তুলতে পারি। আপনার সাথে আমাদের ক্রীড়াবিদ, আমাদের যারা ক্রীড়া সংগঠক কিংবা ক্রীড়া সাংবাদিক যারা রয়েছেন, সকলে একটি পরিবারের মতো কিভাবে আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু আমাদের বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই তো মূল টার্গেট। সো